খুলনার কয়রা উপজেলার বামিয়া গ্রামে জমির ধান জোর করে কেটে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ই ডিসেম্বর সকাল ৯:৩০টার দিকে আবু দাউদ সরদার, এমদাদ সরদার, আবেদ জোয়ারদার ও রাবিয়ার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল বামিয়া গ্রামের সুলাইমান সেনাগঙ্গের বাড়ির পাশে একটি জমির ধান কাটতে যায়। এ সময় সুলাইমান সেনাগং বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দাউদ সর্দার গঙের লোকজন সুলাইমান সেনাগঙের লোকজনের উপর হামলা চালিয়ে তাদের ৪ জনকে পিটিয়ে আহত করে। এ সময় দাউদ সর্দার গঙেরও ২ জন আহত হয়। সহযোগিতা চেয়ে সুলাইমান সর্দাররা 999-এ ফোন দিলে পুলিশ এসে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুলাইমান সর্দার গঙের আহত ৪ জনকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে দাউদ সর্দার গঙের আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। আমাকে মারছে বাঁশের লাঠি ছিল, লাঠির আগে লোহা বান্ধা ছিল, লোহা দিয়ে প্লেট দিয়ে বান্ধা ছিল, ওইটা দিয়ে করে বাড়ি দিছে মাথায়। আর আমার চাষিদেরকে মাথায় ইনজুরি হয়েছে। হ্যাঁ, মাথায় ইনজুরি হয়েছে, ৫টা সাইডে সেলাই লাগছে মাথায়। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ১২ ডিসেম্বর সুলাইমান সেনা গং ধান কাটতে গেলে দাউদ সর্দার গং পুলিশে খবর দেন। পুলিশ এসে ধান কাটা বন্ধ করে ২ গ্রুপকে সালিশের বসার তাগিদ দেন। পুলিশের নির্দেশনা অনুযায়ী তারা ধান কাটা বন্ধ করেন। তবে পরের দিন দাউদ সর্দার গং ৬০ থেকে ৭০ জন ব্যক্তিকে নিয়ে জোর করে ধান কাটতে গেলে সুলাইমান গং তাদের উভয় গ্রুপ এ জমির দাবিদার। এ বিষয় নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফয়সলা হওয়ার কথা ছিল, কিন্তু সেইটা ওরা দিনাই এই কাজ করি। এনাদের বাড়ি পাশে, আবিদের বাড়ি ঘুরুকাটি, আর ওই যে অনেকেই তারা সবাই চিনি, সবাই আমি চিনি, কিন্তু তারা সবাই অস্ত্র নিয়ে মনে করেন লাঠি বাঁশের আগায় সব পেরেক ফুটানো, খেতে পেরেক ফুটানো। ওইগুলা ওরা যখন ধান কাটে নামা দিয়েছিল তখন আমাকে বাড়ির ভিতর থেকে আমরা মানা করছি, কিন্তু আমাদের শুনে নাই। তারপরে ওই মারামারি যারা করবে তারাই লোকজন উপরের দিকে উঠে এসে আমাদেরকে আহত করছে। ১০০-র মতো লোক আসছে, তা ঘুঘরুকাটির লোক বেশি। নাম বলতে পারবেন দু একজনের? হ্যাঁ, আবিদুল আর মহিলা ছিল রাবেয়া, এরাই মূলত এই লোক জড়ো করে নিয়ে আসছে। আপনার ৭০-৮০ জন গিয়ে ধান কাটতে গেছিলেন? আমরা ওখানে ৭০-৮০ জন, আমাদের কোনো লোক ছিল না। আমাদের বাড়ির যেগুলো লোক, আমরা ভাই বেরাদাররা, তারপর আমার বাইরের থেকে ইয়ং পোলাপান নিয়ে আসছে। কোনো লোক ওখানে ছিল না। ওখানে সব আমাদের বংশীগত লোক, আমরা চাচারা, ভাইরা।